তুমি না কইলা তোফা তোমার মাথাটা গরম করে দিছে, তোমার মাথায় গেছে চুলা, যে পানি দিলাম আর নিব্বা গেল। চলো ঘরে চলো। আরে মূর্খ, এই পাছা সেই পাছা না, এই পাছা হোটেলে পাওয়া যায়। হোটেলে এই নামের খাদ্য পাওয়া যায়? আপনি কি পাস্তার কথা কইতেছেন চাচা? হ্যাঁ হইতে পারে। তুই একদিন অনেক বড় নায়িকা হবি, তোর গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু হবে, সেইখানে তুই থাকতে পারবি না। কি কালকে তোমার পাঠানো খাবার খায়া আব্বার পেট এত খারাপ হয়েছে, আব্বা কন্ট্রোল করতে পারে নাই, পুরা বিছানা কাঁথা বালিশ তার লঙ্গি মঙ্গি সব ভাষায় ফেলেছে। ঘরে যাও, যা ঘর পরিষ্কার করে দেখে যাও। এই দেখো, এটা হচ্ছে লাল মূলা, এর সাথে কিছু সাদা মূলাও রাখা আছে, বুঝতে পারছো? আর এই যে আমার লাউ ক্ষেত। খুব তো কইছেন আপনার ক্ষেতে লাউ এর একদম সরাসরি মাখামাখি, একটা লাউ তো নাই এখন। এই দেখো, তুমি যে কইলে লাউ নাই, এই দেখো ছোট ছোট লাউ, এই লাউগুলোই কিন্তু পরে বড় হইব। একটা না, অনেকগুলো লাউ এরকম ছোট ছোট শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বড় হইব। ভেরি নাইস। ইয়েস। বহুত টাকায় চলতাছোস, শালিনিয়া ঘুরা বেড়াইতাছোস, মজায় আর মজা। নাইস। এই তুই কেডা? তুই কারে কি কইতেছিস? মানুষ সর্দারের পোলা হারুন সর্দারের কইতাছি। এই তুই আমার বাপ দাদার নাম জানলি কেমনে? আমি সবই জানি রে ফালতু। এই শালা হলুদ ঝাড়ু লাল চশমা, তুই আমার ফালতু করো মানে? তুই আমার চিনিস? কুল কুল, তুই আমার হাসাইলি রে। যেইখানে আমি তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম জানি, সেইখানে আমি তোরে চিনুম না। এখনো সময় আছে, জায়গা মতো যায়া তুই তোর সম্পত্তি বুঝাল। আমার সম্পত্তি মানে? হ, তোর সম্পত্তি। তোর দাদায় মরার আগে 2 কলস কাঁচা টাকা তোর নামে দিয়ে গেছে, সেটা তোর বুঝালই তৈব না? আব্বা, বাবা, বাবা জলদি বলেন কোথায় আছে সেই কলসি? কোনখানে রাখছে আমার দাদা? কোথায়? তোর শালি সাদিয়ার এখান থেকে যাইতে বল, ওর সামনে সব কথা কম যাইব না। আমি কেন জানো? আপনি যা করেন আমার সামনে বল। ওরে সাদিয়া, তুমি একটু চুপ থাকো। বাবার একটা বাবা, বাবা আপনি ওর নাম যে সাদিয়া, এটা কেমনে জানলেন আপনি? আমি যে কি জানি না সেইটাই বল রে বলত। এখন বল, তুই তোর সম্পত্তি বুঝা লবি কি লবি না? কি কইতেছেন বাবা? লবো না মানে অবশ্যই লবো। আপনি একটা কথা কইছেন আর এটা আমি শুনুম না। আপনি কোন? তাইলে ওরা যাইতে কো। আরে দূর দুলাভাই চলেন তো আপনি। আরে কি করতেছো তুমি? হাত ধরে টানতেছো কেন বাবার সামনে? বাবা বুঝতেছো না? তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো। হাত ছাড়ো। কি বুঝবো বেটা, আপনারা ঝামেলায় ফেলে দিতেছেন, আপনি বুঝতেছেন না। চলেন। ওরে সাদিয়া, তোমার আল্লাহ তো হয় লাগে একটা জিনিস বোঝার চেষ্টা করো। বাবা আমার সবকিছু জানে, গড় গড় করে কয়ে দিতেছে। আরে কোনো না কোনো ভাবে জানছে। এখন আপনি কি আমারে আপনাকে গ্রামটা ঘুরে দেখাবেন নাকি দেখাবেন? আরে তোমার গ্রাম তুমি বাবা, আপনি চল বাবা। দূর বাবা। আব্বা, আরে বাবা কোন দূর। সাথে শোনো, তোমার এই যে গ্রামের যেটা বলতেছিলাম, এই যে লাউর যে হাতটা ছাড়াও বলতেছি, লাউ যে এখানে ছিল। বাবা, ও বাবা, বাবা হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার। ওই রফিক, রফিক, ওই হালা রফিকা। কেডা আপনি? আমি মূল্যবাড়ির পোলা কাজল, দীর্ঘদিন বিদেশ আছিলাম, আজকেই আসছি। আপনারে তো ঠিক চিনলাম না। আমি রফিকের বউ, কেমন আছেন? জি ভালো আছি। রফিকও বিয়ে করে ফেলাইছে তো? কই হেলায়? হ্যাঁ 1 বছর হইছে বিদেশ গেছে। কোন কি? কোন দেশে গেছে? রাশিয়া। রাশিয়ায়? এই যুদ্ধের মধ্যে হালে আর দেশ পেল না, সারা দুনিয়ার যুদ্ধই আনে। আচ্ছা ওখানে সে ভালো আছে তো না? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি বসেন না, বসেন। জি। আচ্ছা ভাবি, আপনাদের বিয়ে কতদিন হয়েছে? এই মনে করেন হ্যাঁ বিয়ে করে বিদেশ চলে গেছে, তো সেই হিসাবে 1 বছরই হইল। তাহলে এটা কোনো কাম করছে? মানুষ যে কেন বিয়ে করে ঘরে বউ রেখে বিদেশ চলে যায় ভাবি, সত্যি আমি বিষয়টা বুঝি না। আরে বাবা, বিয়ে যদি তোর করাই লাগে তো বিয়ে শাদী কর, দেশে থাক, সংসারটা কর, অথবা বিদেশ থেকে ফিরে এসে তারপর বিয়েটা কর।
দুইজন মানুষ দুই প্রান্তে কষ্ট করার কোনো মানে আছে ভাবি কোন? তা ভাই আপনি কি এখনো বিয়া করেন নাই? প্রশ্নই আসে না ভাবি। বিদেশ থাকছি, 2 হাতে টাকা কামাইছে, এখন টাক করে একটা বিয়ে করে ফেলাম, সারাদিন বউয়ের রজরে রজরে থাকো, আর যা প্রয়োজন খালি টাকা দিয়ে কিনা নেব, বুঝেন নাই? ভাই আপনার বুদ্ধিটা কিন্তু ভালোই, যে আপনার বউ হইব হ্যার খালি সুখ আর সুখ। শোনেন ভাবি, এই কাজল জীবনে কোনোদিন ভুল ডিসিশন নেয় নাই। আমারও তো অনেকেই কইছিল বিয়েটা করে বিদেশ যা, আমি কারো কথাই শুনি নাই। আমি তো কমু রফিক একটা মারাত্মক ভুল করছে। ভাই যাও আর তা তো হইয়াই আছে, এখন আপনি কোন আপনি কি বিয়া করবেন? আরে বিয়া করবো মানে পারলে তো আজকে এই মুহূর্তে করুম। আছে নাকি ভাবি আপনার কোনো বন্টন? না ভাই আমার তো কোনো বড় বন্ধন নাই। আচ্ছা ভাবি, আপনার বড় বোন খুঁজতেছেন কেন? আপনার ছোট বন্টন নাই? বুইরা কাটাস কয় কি? কি হলো ভাবি, কথা বলতেছেন না যে? না না, চিন্তা করতেছিলাম আমার ছোট বোন কেডা কেডা আছে। শোনেন ভাবি, আমার কইলাম কোনো চাহিদা নাই, দরকার হইলে আমি নিজের টাকা দিয়া ওই মেয়ের বাড়ির সব খরচ দিয়ে বিয়ে করে আনু। তাই সত্য একটাই। কি সত্য? বিয়ার কাটিং করলাম আপনার মতোই হইতে হইব। আমার তো কোনো জমজ বোন নাই। আচ্ছা জমজ বোন হইতে হইব কেন? মনে করেন আপন মায়ের পেটের বোন, চাচাতো বোন, মামাতো বোন অনেক সময় একরকম দেখতে হয় না, সেই জন্যই কইতেছি। তবে ভাই এটা আপনি ঠিকই কইছেন, হইতেই পারে। ভাই আপনার একটা প্রশ্ন জিগাই, যদি মনে কিছু না করেন। অবশ্যই। আপনি এখন আমার বিয়ে নিয়ে কথা কইতেছেন, আপনি আমার অনেক কিছুই জিজ্ঞাসা পারেন। কোন ভাবি কি জানতে চাইলেন? ভাই আপনি তো রফিকের থেকে অবশ্যই বড় হইবেন তাই না? বড় মানে কি, খুব বড় না, আমরা মনে করেন তুই তুকারি করতাম, এইবার এইরকম 2-1 বছরের এদিকে ওদিক হবো। ও তাইলে তো সম্পর্কে আপনি আমার ভাসুর হইতাছেন, একদিনের বড় হইলে তো বড় তাই না? আরে দূর, আজকালের এগুলো কেউ মানে নাকি? আমি কিন্তু এসব মানি না, এসব সাদা টাতা। আমি কইলাম আপনারা ভাবি দিয়ে শুরু করছি, ভাবি কম। তাই হয় নাকি ভাইজান? মানুষ শুনলে কি কইব? আপনি ভাবি কইতাছেন, আমার কিন্তু এখনই লজ্জা লাগতেছে। মহিলাটা দেখতেছি পেছনে আছে। ভাইজান বসেন, চা বানায় আনি। না থাক ভাবি, আজকে না, এখন তো কইতে গেলে আমি অল টাইম ফ্রি আছি, আরেক সময় এসে খাওয়া যাবো না? ঠিক আছে ভাইজান, আবার আইবেন কিন্তু। তো ভাবি আমার কথাটা মনে থাকবো তো না? হ্যাঁ অবশ্যই মনে থাকবে, আমি আজকেই খবর লাগাই দিতেছি বাড়িতে। আচ্ছা, আরেকটা কথা, সম্ভব হইলে একটা ছবি দেখেন, তারপর দরকার হলে আমরা একলগে চলে গেলাম। তা আপনি ঠিকই কইছেন ভাইজান, কিন্তু আপনার একটা ছবি লাগবে। পাত্রী যদি পাইয়া যায় তাহলে তো ওরাও আপনার ছবি দেখতে চাইবো। অবশ্যই দেখতে চাওয়া উচিত, তারা নয় আপনার একটা ছবি দিতেছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি এখনই এই ছবিটারে সেন্ড করে দিচ্ছি। এই দেখেন। বাহ, এই জায়গায় তো আপনার অনেক চুল। এটা কি অরিজিনাল? অরিজিনাল না মানে এটা কি শুনাইলেন আপনি? শোনেন, আমার মাথায় একসময় এত চুলা ছিল যে ওই কুপারের গোপাল নাবে চুল কাটানোর সময় ডাবল দাম নিত, বুঝছেন? সেই চুল কই গেল ভাই? সে এক বিশাল ইতিহাস, আরেকদিন এসে কমনে ভাবি। এখন আপনার নাম্বারটা দেন, ছবিটা পাঠিয়ে দিই। কিন্তু ভাইজান আপনার এই ছবি দেওয়া হইব না, আপনার বর্তমানের ছবি দিতে হইব। হইব না কেন? এই ছবি দিয়ে তুমি বিদেশ গেলাম আইলাম, এটা তো আমারই ছবি, আপনি পাঠিয়ে দেন, দেখুক আমি দেখতে কেমন আছিলাম। ভাইজান আপনি বিষয়টা বুঝতেছেন না। মনে করেন আপনি বাজারে তাজা মাছ বিক্রি করতেছেন, কিছু মাছ বিক্রি হইলো না, পচা গেল। আপনি সেই তাজা লাফালাফি করা মাছের যদি ভিডিও দেখান, দেখা যদি বলেন কাস্টমারে আমার মাছ এরকম লাফালাফি করছে, তখন কি আপনার সেই মাছের ভিডিও দেখে আপনি পচা মাছ কেউ কিনবো? বাপ রে বাপ, রফিক দেখি বিয়ে করে বাড়িতে বউ রেখে যায়নি, ব্রিটিশ রাষ্ট্রদূত রেখে গেছে। এছাড়াও তো কি মহিলা কোথায় কইতে জানে না আমি পচা মাছ না। ভাইজান কি এত কথা? না মানে আমার তো বর্তমানে কোনো ছবি তোলা নাই, তাহলে আমি স্টুডিও থেকে ছবি তুলে আপনাদের দিয়ে যেতেছি। এখন কি কেউ স্টুডিওতে গিয়ে ছবি তুলে? তাহলে সবার হাতে মোবাইল আছে, আপনি দাঁড়ান, যেমনি আছেন এমনি আপনার একটা ছবি তুলে দিব। দাঁড়ান দাঁড়ান, এখন এই অবস্থায় হ্যাঁ এখন পোজ দেন। আরে পোজ দেন না। দারুণ হয়েছে, দেখেন দেখেন। অনেক সুন্দর হচ্ছে। আমি তাহলে এখন আসি। ঠিক আছে ভাইজান, আপনি যান, কি হয় ওটা আমি আপনার জানাবো। জি ভাই একটা গান ধরো। এরকম শালি পাশে বসে থাকলে গান তো এমনিই গান লাগে। নয়া গাঙের পাহাড়ে বিরিক্ষ
নয়া গাঙের পাহাড়ে বৃক্ষ চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা, বাতাসে কাঁপিছে কন্যা রে তোর পটের বসন খানি, দূরের পানে চাইলো কন্যা রে দুই চোখে ঝরে পানি, নয়া গাঙের পাহাড়ে বৃক্ষ। নবাবে এমন ভাবে শুয়ে থাকে দেখলে মনে হয় না বাড়ি না হাসপাতালের বেড। আপা আমার কি মনে হয় জানো? কি মনে হইতাছে আপনার? ওই যে সিনেমায় দেখায় না, রাজারা এমনি শুয়ে থাকে করি নিয়া, আর বাইজিরা এমনি এমনি করে নাচে, আর রাজারা করি ছিটায়, ওরকম লাগতেছে। বাহ 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 বাহ, রাজা তো আছেই, তাহলে তুই এখন বাইজি হয়ে নাচা শুরু কর। আরে কি কও, ও একা নাচবো কেন? দুজন মিলে নাচো। তোমার নাচ কতদিন দেখো না? ওরে আমার আল্লাহদের কথা রে, গতর না খাটাইতে খাটাইতে গতরে চর্বি জমে গেছে, আর মস্তিষ্কে ভর করছে শয়তান। আচ্ছা পুলিশে তো চোরটাকে মনে করে কত মানুষ ধরে নিয়ে যায়, এই বদমাইশরা একবার নিতে পারে না? দেখছো তোর বোন কি কইতেছে? খাওয়ানোর সময় সে আমার অপমান করতেছে। আরে দুলা ভাই চুপ করুন তো, আপনি খান। এটা খাবার দিও না তো, আমি খাবো না। তুমি কি আমার সস্তা মনে করছো? হ্যাঁ, এ হারুন কি সস্তা? আমি খাবো না, খাবো না। খাইলে খাও, না খাইলে এনতে যাও। আপা তুই সবসময় দুলা ভাইয়ের সাথে এরকম করস কেন? শোন সাদিয়া, আমি আমার জামাইর লগে কেমনে কথা কমু না কমু এটা সম্পূর্ণ আমার বিষয়, তুই নাক গলাবি না। তোর মনটা না হয় পয়সা গেছে, বউদের বউদের মতো থাকা লাগে। কি করলি তুই আমারে? এই তুই কি আমার বই নাকি অন্য কিছু? যেটা মনে করছ ওইটাই। আমার তো এখন সন্দেহ হইতাছে, তোরে শুধু একটা দিন আমি এই বদমাইশের লগে রেখে গেছিলাম, আর তুই এখন তার সুরে কথা কইতাছস। দেখ আপা, তুই কিন্তু আপত্তিকর চিন্তা ভাবনা করতেছস, এটা কিন্তু একদমই ঠিক হইতাছে না। এই কথাটাই তোমার আমি বোঝানোর চেষ্টা করছি সারাদিন সাদিয়া। সে যতক্ষণ এই বাড়িতে না থাকে বাড়িটা শান্তি থাকে, আর যখনই বাড়ির ভিতরে ঢোকে মনে করো চাতালেতে যখন আসে তখন তো ক্যাসেট শুরু হয়ে যায়, এই ক্যাসেট আর থামলো না। হ্যাঁ, সারাদিন মস্তিষ্কের ভিতরে সে মনে করো খারাপ চিন্তা চাষ করে, একটা চাষে তো ফল বেরোয়, আবার নতুন করে চাষ শুরু হয়। ওরে আমি কাজ করে দেখা না ভাতগুলা পেটে ঢুকতাছে, নাইলে তো তুই ভিক্ষা করেও খাইতে পারতি না। সাদিয়া তোমারে কইতেছি ওরে কিন্তু থামতে কও, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে, আজকে কিন্তু এই বাড়িতে একদম খুনোখুনি হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাইবো। আপা কি শুরু করছো? চুপ কর না। শুন সাদিয়া, তুই কালকে আমার বাড়ি থেকে চলে যাবি। এক শয়তান নিয়ে আমি আছি মহা বিপদে, নতুন শয়তান আয়া ঢুকছে। এমন ভাবে কথাটা কইলেই মনে হয় থাকার জায়গার অভাব পড়ছে। আরে বসো, তুমি কই যাইতেছো? বসো বসো তুমি, এটা আমার বাড়ি, আমার বাড়ির কেটা থাকবো না থাকবো সেটা আমি দেখবো, তা থাকতে থাকবো, নাহলে সে যাইবো গা। আমার তো পুতা হয়েই আসছে, ওরে নিয়ে থাকো তুমি, আমি গেলাম গা। যাও। আরে রাখ, না আপনি খান। আরে একটু খাও দিলি তো। আরে দেখাইতেছি, তুমি খাও একটু করে রাখ। এদিকে আসো, তোমার একদম খাওয়াই দিই। হেলিকপ্টার মাসুদ। শোন তোফা, তোরা আমি সাবধান করে দিতেছি, তুই কাজ করলে মন দিয়ে কাজ করবি, আর যদি না করস তাহলে করবি না। কিন্তু তোর এই কাজের মধ্যে ভুল করার কারণে আমার কাস্টমারদের কাছ থেকে বেইজ্জতি হওয়া লাগতেছে। আমি একটা জিনিস বুঝলাম না, আরে ভুল তো সবারই হয়, আমার একার কিছুর জন্য তুই এইরকম করতেছিস? হ্যাঁ, কই নেপালে তো ভুল হয়, তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন না দেখি না। কথা হইতেছে তোরে নিয়ে, তুই কি ভুল করছস, তোর কি ভুলের কারণে আমার সমস্যা হইতেছে। নেপাল যখন ভুল করবো তখন নেপালের আমি কমুনে। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি কথা দিচ্ছি 100% মনোযোগ দিয়ে আমি কাজ করবো। তোকে এই এলাকায় আমার আর থাকা হবে না। এই তুই যা খুশি তুই করতো, এই তুই গোডাউন রেখে যা। আল্লাহ, নেপাল কি শুরু হয়েছে রে? আরে কাজল ভাই, আসসালামু আলাইকুম। কাক, তুই তাহলে চিনছস? গ্রাম সুদ্ধা মনে হচ্ছে আসার পর থেকে মাথায় চুল করে যাওয়ার কারণে আমারে দেখে মনে হইতেছে সবাই ভূত দেখতেছে। যাই কারণ আমি শুনছি যে আপনি আসছেন, ওই হয়েছে কি মানে এই সার্ভিস সেন্টার নিয়ে এত ব্যস্ত থাকি যে যাইতেই পারিনি, আপনার সাথে দেখাও করতে পারি নাই। তুই আসলে বয়সের তুলনায় অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, বুঝছস? প্রতিষ্ঠানটাও অনেক বড়ই হয়েছে। সবই আপনাদের দোয়া ভাই। এটা তোর জন্য উপহার। আমার জন্য? বাহ, দেখছস আমার জন্য গিট আছে। আরে বাহ, কি সুন্দর ক্যাপ,
ভাই দেন আমার কেমন লাগতেছে? ভালো লাগছে রে। এই দেখছস কেমন লাগতেছে? ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, ক্যাবটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা একটা কাজের কথা বলি, আমি গতকাল রাত্রে তোর সাইটে ঢুকছিলাম, এখানে দেখলাম বিয়ের সাথে ব্যাপারও আছে, কেমনি কি করা একটু? ও ভাই আমরা তো বিয়েও করাই, কি ম্যানেজার আমরা এখন পর্যন্ত কতটা বিয়ে করাইছি কও? 100-র উপরে তো হবেই। 100-র উপরে? হিউজ ব্যাপার। দেখ না আমার জন্য কিছু একটা কর। হ্যাঁ দেখেছি দাঁড়া। আপনি বিয়ে করেন নাই ভাই এখনো? এই এটা বুঝাতে বাইরে বুঝাতে। এই যে স্যার দেখেন, এখানে আপনি যে মেয়েগুলো দেখতেছেন না, আপনার পছন্দ করতে হবে। যেটা আপনি পছন্দ করবেন মোটামুটি মনে করেন তার আইডিতে আমরা ঢুকে যাবো। তো এটা যোগাযোগ করবে কি করে? স্যার যোগাযোগ তো আমরাই করবো, আপনি শুধু পছন্দ করবেন, বাকি সমস্ত কিছু একদম আমরাই করবো। ওই অভ্যাসটা একটু দেখি। এই দেখেন এইটা আমাদের নতুন কালেকশন আর কি। এ মাসুদ, আমি একটা জিনিস বুঝলাম না, আমার পাত্রী হিসেবে তোর এরকম খালাম্মা টাইপের মানুষগুলো দেখাইতেছিস কেন? কি বলতেছেন ভাই? আমি তো ভাবছি যে আপনার বয়স অনুযায়ী এরই মানানসই। আরে বেটা আমার সাথে কি মানাবো না মানাবো এটা তোর আমি বলছি। শোন, কেবল মনে কর স্কুল পাস করে কলেজে ভর্তি হয়েছে এরম মায়া দেয়, বুঝছস না কেন? আমি তো সেই কলেজে আটকে আছি এখনো। কিন্তু বড় ভাই এত কম বয়সী মায়া কি আপনার লেগে বিয়ে কেউ দিতে চাইবো? দিব না কেন? এক সময় অর্থের অভাবে বিয়ে করতে পারি নাই, সেই জন্য তো একদিন বিয়ে করি নাই। এখন তো আমার অনেক অর্থ কামাই আনছি না, সমস্যা কি? যত টাকা লাগে দিব আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার লেগে এই চেষ্টাটা করব। তার আগে ভাই আপনার কিছু ছবি আপনি আমার দিয়ে দেন। আবার শালার ছবি? কাজল ভাই কি হলো, ছবি দেন না? মানে আমার কাছে যে ছবিগুলো আছে সব তো পুরাতন, মনে কর মাথা ভর্তি চুল, ওই ছবি আছে, ওই ছবি চলবো না? ভাই আপনার পুরাতন ছবি দেব না, রিসেন্ট ছবি লাগবে। তাহলে আর কি করে তুলে নে? আচ্ছা ঠিক আছে তোফা, তুই ভাইয়ার কয়েকটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নে। একটা অ্যাঙ্গেল থেকে তুলবি, একটা সামনে তুলবি, একটা অ্যাঙ্গেল থেকে তুলবি, ঠিক আছে? আমি তো তখন বাজার লিস্টটা করে ফেলবো। স্যার স্যার এম বলেই তো হবে না। কেন? ছবি হলে তো হইলো। এটা কোনো কথা বললেন স্যার? আপনার এই ছবিতে তো রিলিফের পাল তুলবেন না, আপনার ছবিটা ভালো হইতে হবে, কারণ একটা পাত্রী তো পছন্দ করতে হবে না, তার কাছে যাবে এই ছবি। একটু ভালো করে তাকান। তাহলে তুমি দেখা দাও কেমনে তাকামো? আপনি এক কাজ করেন, আপনি তাকাবেন হচ্ছে এরকম করে তাকাইতে পারেন, আবার আরেকটা লোক এরকম দিতে পারেন। তাকান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুন্দর করে তুলেছি। ছবি তুলে গেছে ভাই? তাহলে টাকা পয়সা কোনো ব্যাপার না, কিন্তু মাসুদ তুই তো জানিস কত জুতো পারিস ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একদমই চিন্তা করেন না, আমরা যেহেতু এই কাজটা হাতে নিয়েছি আমরা একদম সুন্দর করে দেবো। তাহলে আমি এখন আসি, ভালো থাকিস। হ্যাঁ থ্যাংক ইউ। বাপরে বাপ, 3 কালে 2 কাল চলে গেছে, যে কোনো সময় কবরের ভিতরে আইটিয়ে চলে যাবি। সে আবার কছে এই পাত্রী হবে না, তার তো নেই খুব বয়সে পাত্রী লাগবে। ওরে সর্বনাশ! হ্যাঁ অদ্ভুত কথা। তার কি করা উচিত জানিস? ওই যে সাবানার সাথে নাচতো না, বুড়ো বয়সে কিছু নায়িকার মেয়েরা নাচতো না, সেই একটা জিনিসটার বিয়ে দেওয়া উচিত। এইসব কথা বাদ, শোন আমাদের কামটা করতে হবে, তাই না? আমরা আমাদের কামটা ভালো মতন করতে পারলে হবে। তুই এইসব কথা ভুলে যাস না। তুই আগে আমার এটা বল যে শাপলা ভাবের শ্বশুরের ওই যে কাঁচা কলার এটা ছিল, ওটা কি ম্যানেজ করা হয়েছে? এ নেপাল, এ কাঁচা কলা আছে না আমাকে? তুই যা তাড়াতাড়ি ম্যানেজ কর, যা নেপাল। খালি নেপালি করো হে। ভাবি প্লিজ আপনি নেপালের ছেড়ে দেন। তোমারে কালকে কইছিলাম কি রূপ পরিষ্কার করতে, তুমি না করে দিয়া চোরের মতো পলাইছিলে কেন? হ্যাঁ এটা কও আগে। স্যার আপনি মাসুদের কাছে আপনার বিয়ের জন্য গেছিলেন না? হ্যাঁ। ও আপনার কি বিয়ে দেবে? ও তো সারাদিন এই গ্রামের ভাবিকে নিয়ে থাকে, কিন্তু আমি যতদূর দেখলাম, মানে আমি যতদূর বুঝতে পারলাম আর কি, আপনার তাড়াতাড়ি বিয়ের দরকার। গ্রামের সব মহিলারাই আমার কাস্টমার, আর কাস্টমার গুলো লাগে ভদ্রভাবে কথা বলা লাগে, সুন্দর করে কথা বলা লাগে। তোমার লাগে তো কথাই কথা যায় না, দেখা হলে বেজাল শুরু করে দাও। এখানে আমি এসেছি একটা সার্ভিস নিতে। এই রাত্রের বেলা জানালায় আমি কোনো সার্ভিস দিতে পারবো না। কেন? কেন মানে এই রাত্রেবেলা আমি তোমার কি সার্ভিস দিব? হ্যাঁ